ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা বিখ্যাত কবিতা, বিখ্যাত একটা পোয়েম যার নাম হচ্ছে ড্যাফোডিলস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন ইংলিশ রোম্যান্টিক এজের একজন বিখ্যাত পোয়েট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখার ক্যারেক্টারিস্টিক হলো, তার লেখার মূল বৈশিষ্ট্যই হলো তিনি প্রচণ্ড নেচারের কথা বলতেন। তিনি নেচারের সাথে কানেক্টেড ছিলেন মারাত্মকভাবে। তিনি নেচারকে তার সমস্ত কবিতায় আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন। নেচার যে আমাদের কত বড় বন্ধু, আর নেচারের বিউটি যে আমাদের মনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, তা আমরা তার এই পোয়েমটা থেকে, তার এই ড্যাফোডিলস পোয়েমটা পড়লে বুঝতে পারি। তাহলে আর আজকে সময় নষ্ট না করে আমরা শুরু করছি আমাদের পোয়েম ড্যাফোডিলস। I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, fluttering and dancing in the breeze. এখানে আমাদের পোয়েট বলছেন, আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে তিনি ওয়ান্ডার করেছিলেন। WANDER, ওয়ান্ডার করার অর্থ হচ্ছে উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ইতস্ততভাবে ঘুরে বেড়ানো। যে ঘুরে বেড়ানোর কোনো স্পেসিফিক ডেস্টিনেশন নেই তাকে বলে ওয়ান্ডার করা। ঠিক আছে? একা একা, লোনলি মানে একা একা, একটা ক্লাউডের মতো, একটা মেঘের মতো আমি একা একা ঘুরে বেরিয়েছিলাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস, যে মেঘেরা উড়ে বেড়ায় অনেক উঁচুতে। ভেলস মানে হচ্ছে ভ্যালি, আর হিলস মানে তো পাহাড়, আমরা সবাই জানি। ঠিক আছে? তার ওপর দিয়ে যে মেঘেরা উড়ে বেড়ায়, ঠিক সেই মেঘেদের মতো আমি ঘুরে বেরিয়েছিলাম। মেঘেদের যেরকম কোনো ডেস্টিনেশন থাকে না, হাওয়া যেদিকে বয়ে যাচ্ছে সেদিকে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনই আমাদের পোয়েটও ঘুরে বেরিয়েছিলেন। অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী করতেন, ইংল্যান্ড আর স্কটল্যান্ডের কান্ট্রি সাইড মানে গ্রামের দিকে তিনি ঘুরে ঘুরে বেড়াতেন। তিনি একটা ছোট পাহাড়, একটা নদী, ঝর্ণা, তারপরে ধর একটা ছোট্ট ফরেস্ট, তার মধ্যে আঁকাবাঁকা পথ দিয়ে তিনি ঘুরে বেড়াতেন। তিনি নেচারের খুব ক্লোজ থাকতে পছন্দ করতেন। When all at once I saw a crowd, a host of golden daffodils. হঠাৎ দেখলাম একটা দল। কিসের দল দেখলেন? কিসের ক্রাউড দেখলেন? না, মানুষের কোনো ক্রাউড দেখেননি তিনি। তিনি মানুষের ভিড় দেখেননি। তিনি দেখলেন ফুলেদের ভিড়। এক দল, এক ঝাঁক গোল্ডেন ড্যাফোডিলস, সোনালি রঙের ড্যাফোডিল ফুলের ভিড়। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. Beside the lake মানে লেকের ধারে, beneath the trees মানে গাছের নিচে, সেই ফুলগুলো ব্রিজ, BREEZE, ব্রিজ মানে হচ্ছে হালকা বাতাস, মৃদু বাতাস। সেই বাতাসে ফুলগুলো কি করছে? ফ্লাটার করছে আর ডান্স করছে। ফ্লাটার করা মানে ছটফট করা। একদল ছোট শিশু, কিন্ডার গার্ডেনের শিশুরা যখন ধর একটা সুন্দর গান চালিয়ে দেওয়া হয়েছে, বাচ্চাগুলো সবাই একসাথে দুলে দুলে নাচছে, সেটাকে আমরা বলবো ফ্ল্যাটার করছে। ঠিক আছে? আর ডান্স করছে, ফুলগুলো ফ্ল্যাটার ফ্ল্যাটার করছে আর ডান্স করছে হাওয়াতে। তিনি এই দৃশ্যটা হঠাৎ করে দেখতে পেয়েছিলেন গ্রামের পথে চলতে চলতে। গ্রামও ঠিক না, গ্রামের সীমানা ছাড়িয়ে তিনি একটা ভ্যালি, একটা হিল সাইডে চলতে চলতে, একটা লেকের ধারে। Continuous as the stars that shine and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. কি বলছে দেখো, বলছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে। যে তারাগুলো, যে নক্ষত্রগুলো মিল্কি ওয়েতে শাইন করে আর টুইঙ্কেল করে, ঝকঝক করে, চকমক করে, যে তারাগুলো, সেই তারাগুলোর মতো কন্টিনিউয়াসলি ঝকঝক করছে ড্যাফোডিলসগুলো। মিল্কি ওয়ে কি? মিল্কি ওয়ে হচ্ছে একটা গ্যালাক্সির নাম, যে গ্যালাক্সিতে আমরা থাকি, যে গ্যালাক্সিতে আমাদের সোলার সিস্টেমটা এক্সিস্ট করে, সেটাকে বলে মিল্কি ওয়ে। তোমরা নিশ্চয়ই সবাই জিওগ্রাফিতে বা সায়েন্সে পড়েছো। আচ্ছা, তাহলে ওই মিল্কি ওয়ে, যেখানে খুব পরিষ্কার আকাশ, যেখানে কোনো পলিউশন ফ্রি আকাশ, সেখানে যেরকম রাতের বেলা আকাশের দিকে তাকালে অসংখ্য তারা দেখতে পাওয়া যায় ঝকমক করছে পরিষ্কার আকাশে, সেখানে আমরা আকাশের দিকে তাকিয়ে, রাতের আকাশের দিকে তাকিয়ে যেরকমভাবে তারাদের ঝকমকানি, তারাদের ঝলকানি দেখতে পাই, তারাদের ঝকঝকে রূপ দেখতে পাই, ঠিক সেরকমভাবেই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কী দেখছেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিলসদেরকে ঝকঝক করতে দেখছেন। ড্যাফোডিলসগুলো স্ট্রেচ হয়ে আছে আর নেভার এন্ডিং লাইনে অ্যালং দ্য মার্জিন অফ আ বে। একটা বে মানে এখানে একটা লেকের ধার বরাবর, লেকের তীর বরাবর। নেভার এন্ডিং লাইন মানে যত দূর চোখ যাচ্ছে ড্যাফোডিলস ফুলের
গাছের আর শেষ নেই, ড্যাফোডিলস ফুলের গাছ একদম অসীম অবধি বিস্তৃত, একদম যতদূর চোখ যাচ্ছে হরাইজন অবধি ড্যাফোডিলস ফুলের গাছগুলো ঠিক ওই বের মার্জিন বরাবর, মানে ওই লেকের ধার বরাবর ততটা এগিয়ে গেছে। 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. At a glance মানে এক ঝলকে, এক ঝলকে তাকিয়ে আমি দেখলাম 10,000, 10,000 ফুল। দেখ 10,000 ফুল, উনি কি এক ঝলক তাকিয়ে সবকটা ফুল গুনে ফেলেছেন? না, এগুলোকে বলা হয় এক্সাজুরেশন বা হাইপারবোলি। মানে তিনি যে প্রচুর ফুল দেখছেন সেই ফুলগুলো অ্যাকচুয়ালি কাউন্টলেস, গোনা সম্ভব নয়, এবং সেই ফুলগুলো প্রচুর, যেদিকে তিনি তাকাচ্ছেন সেদিকেই ফুল দেখতে পাচ্ছেন, তিনি সোজা দেখতে পাচ্ছেন একদম হরাইজন অব্দি ফুলগুলো চলে গেছে। তো এটাকেই, এটা যে কতটা লার্জ স্কেলে রয়েছে সেটাকেই বোঝানোর জন্য তিনি এক্সাজুরেট করে, মানে একটু বাড়িয়ে বর্ণনা দিয়েছেন, বলেছেন এক ঝলকে তিনি যেন 10,000 ফুল দেখে ফেললেন। সেই ফুলগুলো কি করছে? টসিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়াচ্ছে। ইন স্প্রাইটলি ডান্স, স্প্রাইটলি ডান্স মানে খুব আনন্দের নাচে, তাহলে ফুলগুলো প্রচণ্ড আনন্দে মাথা নাড়াচ্ছে। চলো থার্ড প্যারা। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড, তাদের পাশে, ওই ফুলগুলোর পাশে যে ওয়েভ, যে জলের যে ঢেউ, সেটাও নাচছে, ঢেউগুলোও নাচ দেখাচ্ছে তাদের। বাট দে আউট ডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, কিন্তু ওই ড্যাফোডিলগুলো ওই স্পার্কলিং ওয়েভসগুলোকে গ্লিয়ের চোটে আউট ডিড করে দিল। GLEE, গ্লি মানে হচ্ছে আনন্দ, আউট ডিড করে দেওয়া মানে ছাপিয়ে যাওয়া, ছাপিয়ে যাওয়া। ওই স্পার্কলিং ওয়েভসগুলোতে, মানে ওই ঝকঝকে ঢেউগুলোকে আউটডিড করে দিল, হারিয়ে দিল। কিসের কিসের কম্পিটিশনে হারিয়ে দিল? না গ্লিয়ের কম্পিটিশনে। গ্লি মানে হচ্ছে প্রচণ্ড খুশি বা আনন্দ, মানে মনে হচ্ছে যেন ওই লেকের জলে যে ঢেউ উঠছে সেই ঢেউয়ের চেয়েও বেশি আনন্দ ড্যাফোডিলস ফুলগুলো উপভোগ করছে। আ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ এ জোকান্ড কোম্পানি, এখানে GAY, গে কথার অর্থ হচ্ছে হ্যাপি। একজন পোয়েট কুড নট বাট বি গে মানে হ্যাপি না হয়ে পারে না এমন জোকান্ড কোম্পানি পেলে। জোকান্ড কোম্পানি মানে একদম সুইটেবল, আদর্শ কোম্পানি। কোম্পানি মানে সঙ্গ। একজন পোয়েট সবসময় ভালো সঙ্গ খোঁজেন। একজন পোয়েট কার সঙ্গ খোঁজেন? একজন পোয়েট নেচারের কোম্পানি খোঁজেন। তো তিনি তো নেচারের কোম্পানি পেয়েছেন, এত সুন্দর ড্যাফোডিলস ফুলগুলো, তারা তো নেচারেরই অংশ, তারা একদম পোয়েটের মনকে প্রচণ্ড আনন্দে ভরিয়ে তুলেছে। পোয়েট নিজেকে গে ফিল করছেন, নিজেকে পোয়েট প্রচণ্ড আনন্দিত ফিল করছেন। আই গেজড অ্যান্ড গেজড, GAZD, গেজ করার অর্থ হচ্ছে তাকিয়ে থাকা, এক দৃষ্টে তাকিয়ে থাকা। আমি তাকিয়ে রইলাম, তাকিয়ে রইলাম। বাট লিটল থট, কিন্তু ভেবে পেলাম না, হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, আমি তখন রিয়েলাইজ করতে পারলাম না যে কি ওয়েলথ, কি সম্পদ এই শোটা আমার কাছে এনে দিয়েছে। মানে আমি তাকিয়ে রইলাম, তাকিয়ে রইলাম, আমি দেখতেই থাকলাম, কিন্তু আমি রিয়েলাইজ করতে পারলাম না, আমি রিয়েলাইজ করে উঠতে পারলাম না যে এই শোটা, এই যে দৃশ্যটা আমাকে কি আনন্দ দিল, আমি তখনও বুঝতে পারিনি। এটা তিনি পরে বুঝতে পারবেন যে এই দৃশ্যটা, ড্যাফোডিলস ফুলের দৃশ্যটা শুধুমাত্র একটা সুন্দর দৃশ্যই নয়, শুধুমাত্র একটা বিউটিফুল সিন নয়, এটা তাকে আরও একটা গিফট দিল। সেটা আমরা ফোর্থ স্ট্যান্জায় পড়ব। আমাদের ফোর্থ এবং লাস্ট স্ট্যান্জা কি বলছে দেখো। ফর অফ, অফ মানে হচ্ছে অফেনটাকে শর্টে লিখেছে। ফর অফ মানে অফেন, মানে মাঝে মধ্যেই। হোয়েন অন মাই কাউচ আই লাই, আমি যখন আমার কাউচে শুয়ে থাকি, আমি যখন আমার সোফাতে শুয়ে থাকি। ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মুড, যখন আমার মুড থাকে স্যাড, ভ্যাকেন্ট অ্যান্ড পেন্সিভ, স্যাড অ্যান্ড ডিপ্রেসড মুডে আমি যখন থাকি। দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড। দে বলতে এখানে ড্যাফোডিলস ফুলগুলোকে বোঝানো হয়েছে। এই ড্যাফোডিলস ফুলগুলো আমার ইনওয়ার্ড আই মানে আমার মনের চোখে ফ্ল্যাশ করে ওঠে, মনের চোখে এই ড্যাফোডিলস ফুলগুলোকে আমি যেন দেখতে পাই, এগুলো যেন আমার চোখের সামনে আবার নেচে ওঠে। এটাই হচ্ছে ব্লিস অফ সলিটিউড। ব্লিস মানে হচ্ছে আনন্দ, সলিটিউড মানে একাকিত্ব, একা থাকা। এটাই একা থাকার মজা, পোয়েট বলছেন। কারণ মাঝে মধ্যে একা থাকলে আমি যখন লোনলি ফিল করি, আমি যখন ডিপ্রেসড ফিল করি, ঠিক আছে, তখন আমাকে একা রাখতে দেয় না, একা থাকতে দেয় না ওই ড্যাফোডিলস ফুলগুলো। ওই যে নেচারের বিউটিফুল দৃশ্য যেটা আমি দেখেছিলাম এক সময়, সেগুলো যেন আমার চোখের সামনে ভেসে ওঠে, আমার ইনওয়ার্ড আই মানে আমার মনের চোখে ভেসে ওঠে। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস, আর আমার পেন্সিভ মুডটা, আমার ডিপ্রেসড মুডটার সাথে সাথে কেটে গিয়ে আমার হার্ট মানে আমার হৃদয় প্লেজার মানে আনন্দের চোটে ভরে ওঠে।
প্রচণ্ড খুশিতে ভরে ওঠে আমার হৃদয়, আর সেই ড্যাফোডিলস ফুলগুলোর সাথে যেন নাচতে থাকে, যে ড্যাফোডিলস ফুলগুলো আমি অনেক দিন আগে সেই একটা কান্ট্রি সাইডে বেড়াতে বেড়াতে দেখেছিলাম। আজকের ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো। আরও ভিডিও পেতে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর লিটারেচারের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি মনে হয় যে তোমাদের বন্ধুরাও এটা থেকে কিছু শিখতে পারে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার পরের ক্লাসে।